ঘরে যখন আমরা কোনো জিনিস নিয়ে আসি কিছুদিন আমরা তার পেছনে খুব পরিশ্রম করি, না জিনিসটাকে ভালো রাখতে হবে, সুন্দর দেখাতে হবে, কিন্তু তার কিছুদিন পরে কিন্তু সেই যে জিনিসটাকে আমরা নিয়ে এসেছি সেই সম্পর্কে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ভুলেই যাই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আজ সোমবার, আমার ছোটো মেয়েটি স্কুলে যাচ্ছে, বড় মেয়েটির কালকে রাত ভোর কান ব্যথা করেছে, তো আমি বললাম থাক আজকের দিনটা স্কুলে যেও না, কিন্তু কালকে থেকে কিন্তু স্কুলে যেতে হবে, কেন কি কিছুদিন পরের থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এবার আমি ছোটো মেয়েটির পেছনে কী পরিমাণে আমার টাইম যায়। সবার প্রথমে তো ওকে ব্রাশ করালাম, কেন পুরোপুরি ঘুমের মধ্যে থাকে, রাত্রিরে শুতে শুতে আমাদের বেশ টাইম লেগে যায়। আর সকালবেলা উঠতেও বাচ্চারা বুঝতেই পারছো, কেন 7টার মধ্যে বাস চলে আসবে, তা আমার মেয়েদের উঠাই আমি 6:15-20 মধ্যে। 6:15-20 মানে নাসিকে এখন কিন্তু বেশ অন্ধকার। তারপর ওঠানোর পরে যথারীতি আমি ব্রাশ করিয়ে দিই, নাহলে ও চোখে তো কিছু বুঝতেও পারবে না যে ব্রাশ কোথায় দিতে হবে, নাকে দিতে হবে না মুখে দিতে হবে, পুরো ঘুমের মধ্যে থাকে। তারপরে ব্রাশ করানোর পরে একটু ফ্রেশ হয়, তারপরে এসে বসে আমি দুটো মেয়েকেই কিন্তু খাইয়ে দিই সকালবেলায়, কেন তারা খেতে চায় না। আমি যদি খাইয়ে দিই তবে খাবে, নাহলে কিন্তু খাবে না। আর যথারীতি আজকে খেলার ড্রেস পরে যেতে হবে, আর কেসও পরে যেতে হবে, সাদা কেস। কেস তো বাঁধতে পারে না আমার ছোট্ট মেয়েটি, বড় মেয়েটি বাঁধতে পারে। যেহেতু আমার ছোটো মেয়েটি স্কুলে যাচ্ছে তাই ওকে কেসপত্র বেঁধে দিলাম, বেঁধে দিয়ে এই দেখো ব্যাগ টোবলা টবলি নিয়ে আমি কিন্তু এখন আমার মেয়েটিকে নিয়ে যাচ্ছি বাসে ওঠানোর জন্য। একটু পরে আবার তোমাদের সাথে দেখা করছি। বাসে উঠিয়ে আসার সময় আমার সামনে ঘরে যে বান্ধবীটি আছে, মারাঠি বান্ধবী, সে আমাকে বলছে আরে দাঁড়া দাঁড়া, তোর থালাটা আমার ঘরে আছে, শুধু খালি থালা তো তোকে দেবো না, দেখ আমি আমার মেয়েকে গরম গরম কি বানিয়ে দিয়েছি, তুই এখন নিয়ে যা, নিয়ে গিয়ে খা। এটা কি জানো তো বন্ধুরা, রুটি, বিশাল বড় আকারের কিন্তু রুটি, আর তার সাথে সয়াবিনের একটা সবজি। সয়াবিনের সবজি মানে হলো এখানে সয়াবিনটা কিন্তু সিদ্ধ করে মিক্সির মধ্যে পুরো একদম পেস্ট করে ফেলে। সবজি বলাটাও ভুল হবে, কারণ সয়াবিন জেসে উপমা টাইপের হয় না, সুজির উপমা, ওই রকমই ঠিক, মানে সয়াবিনের উপমা টাইপের হবে। তা যাই হোক, খেতে কিন্তু অদ্ভুত লাগে। আমি একদিন এই মানে সয়াবিনের উপমাটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, একদম নরম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে। আমি যতক্ষণ না করব তোমরা কিন্তু আদিতে একদমই বুঝবে না, কারণ এই সয়াবিনের উপমাটা কিন্তু আমাদের ওখানে একদমই চল নেই, কিন্তু নাসিকে বিশাল চল আছে, ওই জন্য তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করবো, তারপরে তোমরা বুঝতে পারবে। তারপরে সকালবেলায় কিন্তু আমি একদম সকালবেলায় আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কিছু জামা কাপড় ধোয়ার ছিল, বেশ কিছুদিন হয়ে গেছিলো আমার কর্তামশায়ের জামাগুলো ধোয়া হয়নি, তা আমাকে শুধু বলেই চলেছে আমার জামাগুলো কেন ধুচ্ছ না, তা ওই জন্য আর সকালবেলা উঠেই কিন্তু আমি জামা কাপড়গুলো বসিয়ে দিয়েছিলাম, আর এখন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি লাগাতে এসেছি। তা অনেক দিন হয়ে গেছে এই রডগুলো আমি মুছিনি, তা ভাবলাম কি রডগুলো মুছে দিই আর তারপরে জামা কাপড়গুলো লাগিয়ে দিই। তো যথারীতি রডগুলো আমার পরিষ্কার হয়ে গেল, একদম মুছে চকচক করে ফেলেছি। তারপরে এই যে জামা কাপড় ছিল সেগুলোও আমি লাগিয়ে দিয়েছি। আজ কিন্তু বন্ধুরা আমার এক্সট্রা কাজ প্রচুর আছে, তোমরা ব্লগ দেখতে থাকো, বুঝতেই পারবে আজকে আমি কি বেকারকার কাজ করব। আমার ঘরে এই যে ফুলের টবগুলো দেখছো, বেশি কিন্তু আমার কাছে ফুলের টব নেই, কিন্তু যে কটা আছে আমি সবসময় কিন্তু এগুলোকে ভালো রাখার চেষ্টা করি। আমরা বেশিরভাগ মহিলারা কি করি, ঘরে যে কোনো যখন জিনিস নিয়ে আসি, আমরা কিন্তু যখন নতুন নিয়ে আসি সেটার প্রতি আমরা অনেক গুরুত্ব দিই, আর এই কথাটা কিন্তু সত্যি, এটা কিন্তু কোনো মিথ্যে না, একটু কড়া কথা, কিন্তু কথাটা কিন্তু অতি বাস্তব কথা। আমরা যে কোনো জিনিস এনে, শুধু গাছপালা বলে না, যে কোনো ঘরের জিনিস আনি আমরা খুব সেটাকে যত্ন সহকারে রাখি, কিন্তু বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সে ব্যাপারটা ভুলে যাই। কিন্তু হ্যাঁ আমারও হয়, আমার যে হয় না তা না, কিন্তু আমি তাও মাঝে মাঝে চেষ্টা করি যে জিনিসপত্র কী করে ভালো রাখবো, কেন কি দেখো সমস্ত ফ্যামিলিতে তো সব কিছু বারবার কেনা সম্ভব না, সেরকম আমার কাছেও একই কথা, আমার ক্ষেত্রেও সমস্ত সব কিছু বারবার কেনা সম্ভব হয়ে ওঠে
ওঠে না। ওই জন্য একটা জিনিস নষ্ট হলে সেটাকে আবার পরিষ্কার করে আমি রাখার সবসময় চেষ্টা করি। তা যাই হোক, আজকে আমি এসে গেছি পুরো ফুলের যে এই জায়গাটা আছে এটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে গাছের গোড়াগুলো খুঁচে, না সারটা ভুড়িয়ে গেছে, সারটা আনলে মনে হয় ভালো হতো, আমি নিয়ে আসবো সারটা নার্সারি থেকে। তা যাই হোক, যতদূর সম্ভব আমি আজকে ফুলের যত্ন করব, টবগুলো যত্ন করবো। আর এই যে তুলসী মঞ্চটা, এটাও প্রচুর নোংরা পড়ে গেছিলো। তা যতক্ষণ নোংরা না পড়বে আমরা কি পরিষ্কার করবো না, ওই জন্য তুলসী মঞ্চটাও খুব ভালো করে আমি মুছে নিচ্ছি। আর এই যে তুলসী মঞ্চের নিচে যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে সার্ফ দিয়ে একদম চকচক করে ফেলছি আমি। দেখো কেমন কালো হয়ে গেছিলো, আর এখন ধোয়ার পরে একদম পুরো কি সুন্দর চকচক করছে। নোংরা প্লেটটা তো চকচক হয়ে গেছে, কিন্তু দেখো বেসিনটা নোংরা হয়ে গেছিলো। সাদা বেসিনে নোংরা পড়লে কতটা বাজে লাগে তোমরা বুঝতেই পারছো। তারপরে আমি কি করলাম, সাদা বেসিনটার চারপাশের দিকে একটু সার্ফের গুঁড়ো সরিয়ে কসবার দিয়ে ভালো করে ঘষে নিলাম। বেসিনটাও কিন্তু একদম সাদা হলে কি হবে, ওটাও কিন্তু পুরো আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। বেসিন জিনিসটা এমনই হয় না, যদি একটুও নোংরা থাকে দেখবে মুখ ধুতে, ব্রাশ করতে, হাত ধুতে কিন্তু একদমই ইচ্ছা হয় না, আমার তো একদমই ইচ্ছা হয় না। তা যাই হোক, এবার দেখো ওইগুলোর পর্ব হয়ে যাওয়ার পরে এবার আমি টবগুলোকে সুন্দর করে ভিজা একটা তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মুছবো আমার কিন্তু ভালো লাগে না। কেন কি, একটা টব পরিষ্কার করলে তো ভালো লাগবে না, তার আশেপাশে আর যে টবগুলো আছে সেগুলো যদি আমরা পরিষ্কার না করি ভালো লাগবে না। তারপরে দেখো টবের গোড়াগুলোতে কত ধরনের শুকনো শুকনো পাতা থাকে, এই গাছেরই পাতা, তা সেইগুলো আমি সব ফেলে দিয়েছি। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আজ একটু সার দেওয়ার, কিন্তু দুঃখের বিষয় সারটা ফুরিয়ে গেছে। কখন যে নিয়ে আসবো জানি না, কেন কি যে কোনো দোকান না আমার বাড়ির কাছাকাছি নেই, বেশ খানিকটা দূরের থেকে কিন্তু আমাদের যে কোনো জিনিস নিয়ে আসতে হয়। আমি থাকি নাসিকে, কিন্তু নাসিক কিন্তু পুরো সিটির মধ্যে থাকি না, আবার একদম যে গ্রামের মধ্যেও না, মানে মিডিয়াম পজিশনে থাকি। তা যাই হোক, করতে তো হবেই, যখন এইগুলো যত্ন করছি তাহলে পুরো দমে যত্ন করাটাই ভালো, যেটা দেখতেও ভালো লাগবে আর তোমাদেরকে দেখাতেও আমার বেশ ভালো লাগবে। তোমাদের আমি একটা একদম আমার নিজস্ব বাস্তব কথা বলছি, আমার হাতে কোনো সময় কোনো দিনও কিন্তু গোলাপ গাছে ফুল হতো না। ওই জন্য আমি না গোলাপ গাছ থেকে সবসময় দূরে থাকতাম। আমি জানতাম যে আমার হাতে তো কোনো সময় গোলাপ গাছে নিয়ে আসলে ফুল তো হবেই না, বেকার বেকার গাছটায় ধ্যারিয়ে বড় হবে। কিন্তু দেখো বন্ধুরা, এক বন্ধু আমাকে কমেন্টস করেছে, দিদি তুমি ঘরে যে কোনো সবজি যখনই কাটো সেই সবজির খোসা, সবজি ধোয়া জল যে কোনো ফুল গাছের গোড়ায় দাও, চায়ের পাতা দাও, যখন চা খাওয়ার পরে চায়ের যে পাতাগুলো থাকবে শুকনো হয়ে গেলে সেই পাতাগুলোকে গোলাপ গাছের গোড়ায় দাও, দেখবা অটোমেটিক ফুল আসবেই আসবে। আর সেই বন্ধুটির কথা শুনে আমি কিন্তু গোলাপ গাছের যত্ন নেওয়া শুরু করেছি। সত্যি বন্ধুরা, আমার কিন্তু গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, প্রচুর মানে প্রচুর। এবার আবার যখন ফুল হবে তোমাদের কিন্তু আমি দেখাবো। তাই সমস্ত টবগুলোকে আমি উপরে তুলে দিয়েছি, খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তারপর এই ছোট্ট যে একটা বারান্দা আছে, বারান্দাটাও পরিষ্কার করে ফেলছি, তারপর বারান্দাটা সুন্দর করে মুছে ফেলছি। আমি কিন্তু এখনও পর্যন্ত চা খাইনি আজকে, কি অদ্ভুত ব্যাপার বলো, 10টা বাজতে এসে গেছে। কেন কি এইসব কাজগুলো না দেখলে মনে হয় অতি সোজা, কিন্তু এইসব কাজ করতে গেলে প্রচুর টাইম দিতে হয়। যথারীতি আমি চা নিয়ে এসে গেছি। তোমরা অনেকে ভাবতেই বড়, গাছ তো আমরা প্রত্যেকেই বাড়িতে লাগাই, এর মধ্যে বলার কি হয়েছে, সত্যি তো এর মধ্যে বলার কিছুই নেই। কিন্তু গাছ আমরা বাড়িতে লাগাই, কিন্তু কটা মানুষ আমরা গাছের পেছনে যত্ন নিই? যারা সত্যিকারের গাছের পেছনে যত্ন নেয়, না আমিও নিতে পারি না সবসময়, আমিও সেটা বলে দিচ্ছি, কিন্তু যারা গাছের পেছনে যত্ন নেয় গাছগুলো দেখলেই না মনে হয় যেন গাছগুলো হাসছে। তা যাই হোক বন্ধুরা, আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।